শঙ্কর মাছ কিভাবে রান্না করবেন? প্রথমে কড়াইতে তেল গরম করে শুকনো লঙ্কা, তেজপাতা, দারচিনি ফোড়ন দিয়ে নিন। তারপরে ডুমডুম করে কেটে রাখা আলুগুলো এতে দিয়ে দিলাম। এরপর আলুগুলো নুন দিয়ে ভালো করে একটু ভেজে নিতে হবে। শঙ্কর মাছ খুব নরম হয়, খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়, তাই শঙ্কর মাছে আমি আগের থেকে নুন হলুদ মাখিয়ে রাখিনি। নুন হলুদ আগের থেকে মাখিয়ে রাখলে শঙ্কর মাছগুলো একদম গলে যায়, কষানোও যায় না। তাই জন্য শঙ্কর মাছগুলো আমি ধুয়ে পরিষ্কার করে রেখেছি। এবার আমি বেশ খানিকটা পেঁয়াজ কুচিয়ে নিয়েছি, আর লাগবে টমেটো, আদা, রসুন, এগুলো পেস্ট করে নেব। পেঁয়াজটা ভাজাতেই আমি বেশি ইউজ করছি, খুব অল্প পরিমাণে আমি বাটাতে ইউজ করছি। শঙ্কর মাছে কিন্তু মশলাটা একটু বেশি লাগে, মানে পেঁয়াজ, আদা, রসুনটা কম মশলা দিয়ে এটা হয় না। পেঁয়াজটা দিয়ে এবার পেঁয়াজটা হালকা ভাজা ভাজা করে নেব। পেঁয়াজটা হালকা ভাজা হতে হতে এদিকে টমেটো, আদা, রসুনটা আমি বেটে নেব। এরপর পেঁয়াজটা ভাজা হয়ে গেলে বাটা মশলাটা আমি দিয়ে দিলাম। এবার এতে লাগবে হলুদ গুঁড়ো দিয়ে তারপর ভালো করে এটাকে কষাতে হবে। সাথে একটু পরিমাণ মতো নুন দিয়ে নিলাম আমি। মশলাটা তাড়াতাড়ি কষানোর জন্য আমি ঢাকনা দিয়ে কষিয়ে নিচ্ছি। মাঝে মধ্যে ঢাকনাটা তুলে নাড়িয়ে নিতে হবে যাতে কড়াইতে লেগে না যায়। সাথে কয়েকটা আমি কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি, 3-4টে। শঙ্কর মাছ একটু ঝালঝালি ভালো লাগে, আপনারা আপনাদের ঝাল অনুযায়ী লঙ্কা কম বেশি দিতে পারেন। মশলা ভালো করে কষানো হয়ে গেলে তারপর এতে আমি ধুয়ে রাখা শঙ্কর মাছের টুকরোগুলো দিয়ে দিচ্ছি। শঙ্কর মাছটা এখানে কষাতে কষাতেই কিন্তু রান্না হয়ে যাবে। গ্যাসের আঁচ কম করে রেখে এটা বারবার নেড়ে চেড়ে কষিয়ে নিলেই কিন্তু শঙ্কর মাছটা রান্না হয়ে যাবে। শঙ্কর মাছের জন্য যতটুকু নুন প্রয়োজন ততটুকু নুন আমি এই পর্যায়ে দিয়ে নিচ্ছি। শঙ্কর মাছটা কষাতে কষাতে এখানে সেদ্ধ হয়ে যায়, আর আলাদা করে জল লাগে না। মাছের থেকে যেই জলটা বেরোয় সেটা দিয়েই কষিয়ে নেবেন। কষানো হয়ে গেলে তারপর একটু গরম মশলা দিয়ে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন একদম শুকিয়ে গেছে, তেলটাও ছেড়ে দিয়েছে। শঙ্কর মাছ খুব সহজেই এইভাবে রান্না হয়ে যায়। গরম গরম ভাতের সঙ্গে পরিবেশন করতে পারেন শঙ্কর মাছ। দেখা হবে পরের ভিডিও।